আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় তার পিতাকে বলেন তিনি স্বপ্নে দেখেছেন সূর্য, চাঁদ ও 11টি তারা তাকে সিজদা করছে। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে খুব ভালোবাসতেন। ভাইয়েরা এই ভালোবাসা দেখে রাগান্বিত হতো, ঈর্ষান্বিত হতো। ভাইয়েরা তাকে বনভ্রমণের কথা বলে নিয়ে যায় এবং এক কূপে ফেলে দেয় এবং সেই পদযাত্রায় এক কাফেলা এসে ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে উদ্ধার করে মিশরে নিয়ে যান এবং দাস হিসেবে বিক্রি করে দেন। মিশরের রাজকর্মকর্তা আজিজ ইউসুফকে দত্তক নেয় এবং তার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেন এবং প্রসাদে বড় হতে থাকে ইউসুফ আলাইহিস সালাম। আজিজের স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে প্রলুব্ধ করতে চেষ্টা করে, কিন্তু ইউসুফ তা প্রত্যাখ্যান করে। অপরাধ না করেও জুলাইখার চাপে ইউসুফকে জেলে পাঠানো হয়। জেলে থাকা অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম তার সহবন্দীদের স্বপ্ন ব্যাখ্যা করে দেন এবং তাদের তাওহীদের দাওয়াত দিতে থাকেন। মিশরের বাদশাহ একটি অদ্ভুত স্বপ্ন দেখেন এবং তার ব্যাখ্যার জন্য ইউসুফের কথা জানতে পারেন। ইউসুফ আলাইহিস সালাম কারাগার থেকে মুক্ত হন এবং বাদশার স্বপ্ন ব্যাখ্যা করেন 7টি উর্বর ও 7টি দুর্ভিক্ষপূর্ণ বছর। বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে দেশের খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দিয়ে দেন। দুর্ভিক্ষের সময় ভাইয়েরা খাদ্য নিতে আসে। ইউসুফ আলাইহিস সালাম তাদের চিনলেও তারা তাকে চিনতে পারেনি। ইউসুফ আলাইহিস সালাম কৌশলে ভাইদের বললেন পরিবারের ছোট ভাই বেনিয়ামিনকে আনতে। ভাইয়েরা বেনিয়ামিনকে নিয়ে আসে। ইউসুফ আলাইহিস সালাম তাকে নিজের কাছে রাখতে পরিকল্পনা করেন। অবশেষে ইউসুফ নিজে পরিচয় প্রকাশ করেন এবং বলেন আমি তোমাদের ভাই ইউসুফ। ভাইয়েরা লজ্জিত হয়। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে ক্ষমা করে দেন এবং সবাই মিলে পিতার কাছে ফিরে যায়। ইউসুফ আলাইহিস সালামের শৈশবে দেখা স্বপ্ন পূর্ণ হয়। পিতা মাতা ও ভাইয়েরা তার সামনে সিজদার মতো সম্মান প্রদর্শন করেন। কখনো কারো প্রতি হিংসা করতে নেই। প্রিয় বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না যেন।